বরবাদ 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 হ্যাঁ এই যে প্রথম ছবি বরবাদের ট্রেজার দেখে এত ভালো লাগছে। আর তা বাদেও সাকিব খানের আগেও মানে কি জানি তুফান মুভি দেখা হয়েছে, তো ভাবলাম যে এই মুভিটাও জোস হবে, এই জন্য দেখতে আসলাম। সেম ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে। সাকিব খানের মুভি কখনো দেখা হয় নাই, তাই এই ফার্স্ট দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, এর আগে কিছু দেখি নাই। আমি এর আগে সাকিব খানের প্রিয়তমা ছবিটা দেখেছিলাম, সেটা আমার খুবই ভালো লেগেছে। এখন এই ছবিটা দেখার পর আমার মনে হচ্ছে আমার তুফান দেখার ইচ্ছে হচ্ছে। তুফান দেখেন নাই? না, দেখি নাই। হ্যাঁ অবশ্যই, তুফানের বাপ এইটাই। মানে এটার সেকেন্ড পার্ট আসবে না, তারপর ওইটা ফার্স্ট পার্টই সেকেন্ড পার্ট থার্ড পার্টের সমান, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এই মুভি দেখার পর কি আপনি শাকিব খানের ফ্যান হয়েছেন? হ্যাঁ একদম শিওর, পাক্কা সাকিব খানের ফুল ফ্যান। অনেকে বলতেছে যে এটা মানে অনেক বলিউড মুভির কপি, বাট যদি বাংলাদেশ যদি কপিও করে থাকে তারপরে অনেক সুন্দর মুভি করছে। মানে আগের মুভিগুলো থেকে এখনকার মানে মুভিগুলো এটা কি আপনার দেখে কপি মনে হয়েছে? ইন্সপায়ার হয়েছে। হ্যাঁ ইন্সপায়ার করে। হ্যাঁ এটাকে তো কপি বলা যায় না। না আমরা যেই সব মুভি দেখি কেজিএফ, অ্যানিমেল, এগুলো তো অন্যগুলো ওগুলোর কপি। থিম রাখা হয়েছে, থিম। এগুলো তো ইংলিশ মুভির, কোরিয়ান মুভির কপি। তা নিয়ে লাফালাফি করি পুষ্পা, কেজিএফ, অ্যানিমেল, এগুলোও ইংলিশ মুভির সাথে মিল আছে অনেক জায়গায়। তাহলে আপনাদের মতো মেয়েরা তারা বলতেছে শাকিব খানের প্রেমে পড়ে গেছে এই মুভি দেখে। এটা কি প্রেমে পড়ার মতো লোক? আপনাদের কি মনে হয় শাকিব খানের বয়স নাকি অনেক কমে গেছে? হ্যাঁ অনেক কমে গেছে, এবং অনেক হ্যান্ডসাম, অনেক হ্যান্ডসাম আসলে অনেক হ্যান্ডসাম লাগছে। প্রেমে পড়ি নাই, বাট সুন্দর আছে। সুন্দর হইলেই তো প্রেমে পড়ে। কালকে এক মেয়ে ইন্টারভিউ দিল, আপনার সাথে আরো বয়স কম হবে, এই আপুর মতো হবে। সে বললো কি যে এতদিন আছিল আমাদের মায়েদের ক্রাশ, এখন আমাদের ক্রাশ। সবার ক্রাশ, সব মেয়েদের ক্রাশ। হ্যাঁ, সব মেয়েদের আন্টিদের হোক না ক্রাশ, সবার ক্রাশ হলেই তো ওনার মানে প্রাউড করবে যে হ্যাঁ আমি পারছি। তো বলতে পারবো না, বাট অ্যাক্টিং ভালো, অনেক ভালো। Acting ভালো। হ্যাঁ, অ্যাক্টিং ভালো। অ্যাক্টিং এর সাইড দিয়ে ওনার অ্যাক্টিং অনেক ভালো। এখন মুভি হিসেবে তো লুকটা যাচ্ছে, এখন আমার মতে তো বাংলাদেশে ওনার সাথে হ্যান্ডসাম হিরো আছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে? নো কমেন্ট। বাংলাদেশে এক লিস্ট নেই। এই যে সিয়াম, ওনার সাথে অনেক বয়স কম। শাকিব খান ব্যক্তিগতভাবে আমারও ভালো লাগে না, কিন্তু এই মুভি আমি 4বার দেখে ফেলাইছি। আমি কিন্তু আপনাদের বলি নাই, নিজের টাকা দিয়ে 2বার দেখছি, আর একজন 2বার দেখাইছে আমারে, তো 4বার দেখছি। এমনিতে ব্যক্তিগতভাবে ওরা ভালো লাগে না, কিন্তু এই মুভির যে লুক, যে গেট আপ আর সেট আপ আর যে মেকিং, আমার কাছে মনে হয় না যে এটা বাংলা ফিল্ম। দেখে মনে হয় না এটা বাংলা ফিল্ম। এরকম হতে যদি ডাবলিং করে হিন্দি বা তামিল করে তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাংলা কোনো একটা ফিল্ম। হ্যাঁ, এটা হিন্দিতে উর্দুতে ডাবিং করা হবে এবং তাও তো ওয়ার্ল্ড ওয়াইড ভালো। এটা মুক্তি দেওয়া হবে। ভালো রিচ ভালো হবে বাংলাদেশে। এই মুভিটা মানে ওইরকম লেভেলের যে বলা যাবে না। আচ্ছা, Yeah. এই যে প্রযোজক এই মুভি তৈরি করছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এই ধরনের মুভি যদি আরো বানায়, বছরে যদি 4টে মুভি বানায়, তাহলে কি আপনারা এই তামিল হিন্দি দেখা লাগবে আমাদের বাংলাদেশ? না মুভি আরো চাই, আরো মানে তুফান, বরবাদ এরকম টাইপের মুভি আরো চাই। তাহলে কি আপনারা বাংলা সিনেমাই দেখবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। নিজের দেশের ফিল্মকে তো সাপোর্ট করতে হবে। আচ্ছা, পুষ্পা মুভি দেখছেন তো নাকি? হ্যাঁ, পুষ্পা অ্যানিমেল তো দেখছেন? আপনি দেখেন? এগুলা দেখি। আমি দেখছি, আমি প্রচুর মুভি দেখি, আমি সব আমি মুভি দেখি। অ্যানিমেলও দেখছি, পুষ্পাও দেখছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে পুষ্পা কিছু কিছু জায়গায় বোরিং লাগছে। আমার কাছে এই মুডে 1 সেকেন্ডের জন্য বোরিং লাগে। না ফার্স্ট থেকে একদম মানে একটা সিনও কাটার মতো না এমন। মোবাইল টেপছেন সিনেমা দেখার না, সময়? একদমই না। দেখছেন মোবাইল? না। তার মানে কি এই মুভির সফলতা আছে নাকি? যদি অনেক সময় আছে না আমরা মুভি দেখতে যাই, মোবাইল টিভি এই করি সেই করি, কথা বলি। নিচে আসছিলাম খাবার নিতে, তাড়াতাড়ি একদম সবাই মিলে চলে গেছি। তাই এটা হুক করার মতো মুভি। তাহলে আমরা একটু এই প্রযোজকরা একটু ধন্যবাদ দিয়ে দেন আপনারা। অবশ্যই অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। আরও প্রতি ঈদে, প্রতি বছর, প্রতি ভ্যাকেশনে যাতে এরকম টাইপের মুভি দেয়, ওনারা আমাদেরকে গিফট করে। জানেন কিনা আপনারা জানি না, এই প্রযোজক যারা, ওনার হাজব্যান্ড শ্রীলঙ্কান, থাকে দুবাই, আপুটা হইলো বাংলাদেশি। তো ওরা বাংলাদেশে একদম নতুন, এই প্রথম মুভি করলো শাকিব খানকে নিয়ে, নতুন একটি প্রোডাকশন হাউস। এই মুভি সেন্সার বোর্ডে যে কী কাহিনী করছে ওটা কি দেখছিলেন ফেসবুক, ইউটিউবে? শাকিব খানের মুভিটা আসলেই যে যারা এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকই এর পিছনে লাইগে থাকে, এদের উদ্দেশ্যে কিছু বলেন। এটা কি তাদের ঠিক কিনা? উদ্দেশ্যে আসলে কি বলবো, কারণ এই যে কাটাছিড়া যে এগুলো সব মুভিতেই হয়। মানে আমরা যে বাহিরের মুভিগুলি দেখি এগুলোর মধ্যেও কিন্তু কাটাছিড়া এগুলো আছে। এগুলো যতটুকু থাকা দরকার ততটুকু মানে আছে মুভিতে, তার বাইরে কিছু নাই। আমি তো ওরকম কোনো কিছু দেখি নাই, বাট অন্য মানুষের কাছে কিরকম লাগছে আমি ফ্যামিলি বলতে নিয়ে পারি না। দেখার মতো না? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে দেখার মতো। হয়তো বাচ্চারা কি ভয় পাবে নাকি আমি আই এম নট শিওর। বাচ্চারা তো আজকাল যে মোবাইলে যেসব সিনেমা হ্যাঁ, গেমস খেলে, আজকাল তো বাচ্চারা ভয় পায়। ভয় পাবে না, ভয় পাবে না। কিন্তু
একটু তো দেখা লাগবে এই যে জিনিসটা, বাট সবার জন্য ওটা দেখার মতো ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি নিয়ে দেখা আরও ভায়োলেন্স প্রয়োজন ছিল। পছন্দের নায়ক কি বাংলাদেশে? সাকিব খান। শাকিব খান। আপনার? সাকিব খান। সাকিব খান। আমার কোনো স্পেসিফিক না। এই মুভি দেখার পর ডেফিনেটলি সাকিব খান। এই জিল্লু গেট লাগা। জিল্লু সবগুলোর এক জায়গায় কর। জিল্লু বল আমার কোটে নিয়ে আস। এই চিল্লু মাল দে। সাইলেন্স।